কি বার কয় তারিখ সব কিছু মনে হয় দিন দিন ভুলেই যাচ্ছি ব্যস্ততার কারণে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা বেশি একটা ভালো নেই, হয়তো বা আপনারা জানেন। তার উপর হচ্ছে এই তো সিজন চেঞ্জ হচ্ছে, তার উপর জ্বর সর্দি তো থাকবেই। তো প্রথমে মনে হচ্ছে আমার বাসায় আমার মেয়ের পর আমাকেই হচ্ছে এই তো সর্দিটা আর কি ধরলো। তো যাই হোক, এদিক দিয়ে প্রচণ্ড গলা ব্যথা, আর তার উপর হচ্ছে মাঝে মধ্যে একটু করে কাশ হচ্ছে। তো যাই হোক, কাশ তো আর থেমে নেই। বাড়ির বউ বলে কথা, বউয়ের মূল কাজেই হচ্ছে কিন্তু এই যে রান্নাবান্না, ঘর গোছানো, এই আর তার পাশাপাশি হচ্ছে এখন আমার আর একটা দায়িত্ব, আমার শ্বশুরি আম্মাকে টাইমলি খাবার দেওয়া, ঔষধ দেয়া এবং সময় মতো হচ্ছে গোসল করা। তো এর মাঝখানে হচ্ছে আমার ননদ ননসারা সবাই হচ্ছে আসতেছে। তো 3-4 দিন করে যে যেরকম সময় পাচ্ছে সময় দিচ্ছে আমাদের। আর তার সঙ্গে হচ্ছে আমার মা আছে। তো মা আজকে হিসাব করতেছে এখানে আসার নাকি তার 24 দিন হয়ে গেল, সে আর থাকতেই চাচ্ছে না। কি বলবো, জোর করে করে রাখতেছি। এদিক দিয়ে কিন্তু ওনারও হাই প্রেশার। প্রতিদিন সকাল হলেই কিন্তু বলে যে আজকে বাসায় যাব। তো তারপরে যখন দেখে আমার কাজের চাপ বা এক একদিন এক একটা আর কি সমস্যা, তখন আসলে মায়ের মন বলে কথা, পরিস্থিতির শিকারে কিন্তু এখানে আছে। তো সকালবেলায় হচ্ছে আমি ঝটপট এই তো কাতল মাছের ঝোল করে নিচ্ছি, তার সঙ্গে হচ্ছে একটু মিশালি শাক ভাজি এবং হচ্ছে মিক্সড সবজি রান্না করলাম। সবজির মধ্যে হচ্ছে ফুলকপি, আলু আর হচ্ছে গাজর একসঙ্গে করে আমার মা রান্না করলো। সবজিটা খেতে অনেক অনেক মজাদার হয়েছিল। তো আপনাদের ভাই হচ্ছে সকালবেলা শুধু মাছ ঝোল দিয়ে খেয়ে চলে গেছে, আর এরপরে হচ্ছে বাকি সব রান্নাবান্নাগুলো করে নিলাম। তো এই যে বিড়ালগুলোকে দেখতে পাচ্ছেন, এদের উৎপাত তো আজকে প্রায় 3-4 দিন ধরে আর কি খুবই শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আর কি পায়খানা করে রাখতেছে, তার উপর হচ্ছে চেঁচামেচি, লাফালাফি, ছোটাছুটি, মানে একটু রাতের বেলাও যে ঘুমাবো কাজ টাজ করে, সেই সময়টা তো হচ্ছে ওরা খুবই বিরক্ত করতেছিল। যাই হোক, আজকে বাধ্যতামূলক এই ছেলেগুলোকে ডেকে নিয়ে আসে আর কি দুপুরে হচ্ছে ধরলাম। এগুলো কিন্তু এতটাই আর কি খচ্চর যে ধরার বাইরে, আমরা তো ধরতে পারতেছিলাম না, মহিলারা একটু ট্রাই করছিলাম। তো পরে হচ্ছে বাচ্চারা কিন্তু অনেক কষ্ট করে যাই হোক বাচ্চাগুলোকে আর কি ধরে দিল। এই বিড়ালের বাচ্চাগুলোকে ধরে হচ্ছে এই ব্যাগের মধ্যে করে রেখে পরে আবার মাদ্রাসা ছুটি হওয়ার পরে ওরা অনেক দূরে আর কি নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এ না হলে আমি এটা কিন্তু কখনোই চাইনি। আসলে বাচ্চাগুলোকে দেখে আমার মায়া লাগছিল, অনেক ভালো লাগতো, কিন্তু যাই হোক করার কিছু নেই। যেহেতু বাসায় হচ্ছে আমাদের এমনি হলো অসুস্থ ব্যক্তি আছে, তার উপর হচ্ছে এদের উৎপাত একদমই ভালো লাগতেছিল না। তো এই জন্যই কিন্তু হচ্ছে ওগুলোকে আর কি দূরে পাঠিয়ে দিলাম আজকে। আর এখন হচ্ছে তো রাতের জন্য একটু রান্নাবান্না করতেছি। তো ঝটপট যে রান্নাটা করা যায় সেটাই কিন্তু আমি করতেছি। এ তো ডিম পানি থালানি দিচ্ছি। তো আমি এখন কিন্তু পেঁয়াজ মরিচটা যখন রান্না করি তখনই কিন্তু হচ্ছে একটু বেটে বা ব্লান্ডার করে দেওয়ার চেষ্টা করি, কারণ এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর তার উপরে হচ্ছে কিন্তু অতিরিক্ত মাঝে মধ্যে চিন্তা মাথায় চলে আসে, কি আর করার। আসলে সংসার জীবনে শুধু আমার যে এরকমটা হয় তা না, হয়তো বা সবার ক্ষেত্রেই হয়। কারো দুশ্চিন্তাটা বেশি, কারোটা হয়তো বা কম। এদিক দিয়ে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে হালিমাসি আছে, উনিও আবার বাসায় চলে যেতে যাচ্ছে, কারণ কিছুদিন পরে হচ্ছে ধান কাটামারি শুরু হয়ে যাবে। তো এর মাঝখানে চাচ্ছিল যে উনিও একটু কুড়িগ্রামে গিয়ে বেড়ায় আসবে। এই যে দেখেন, কিছুদিন আগেই কিন্তু গিয়ে বেড়ায় আসছে। আর এখন বাসায় এরকম অবস্থায় রেখে কি যাওয়া কখনো, এটা বলাটাও কেমন, তাই না? আসলে কি বলবো, ওই মানুষগুলোর হচ্ছে বিবেক মনুষ্য নেই বললেই চলে। এই সময়ে আমার শাশুড়ি আমার অ্যাসিস্ট্যান্ট 2-3 জন লাগতেছে, সেখানে উনি চলে যাইতে চাচ্ছে। এই জন্য ওনাকে অনেক বোঝার পরে সবাই মিলে অবশ্য থেকে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।